আহলান সাহলান ওয়া মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। নুসুকি, আমার কুরবানি কিভাবে? সূরা আনআম আয়াত 162 162। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার নুসুক, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সব জান্তা প্রতিপালক। তাইসিরুল কোরআনের অনুবাদ হলো, বলো আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত, আমার জীবন, আমার মরণ সবকিছুই বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ হলো, বলো নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব। ওয়া নুসুকি, আমার কুরবানি। আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে দেখব যে নুসুক বা মানসাক শব্দটা কিভাবে ব্যবহার করা হয়েছে। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে নুসুক, নুন সিন কাফ, এই শব্দটা এসছে মাত্র 7 বার। তা আমরা কয়েকটি দেখি কিভাবে নুসুক শব্দটা ব্যবহার করা হয়েছে। আমরা যদি আরবি টু বাংলা অভিধান দেখি, সেখানে পাব নুসুক তপস্যা, ইবাদত, সাধনা, নাসাকা সংসার ত্যাগী, দুনিয়া বিমুখ। নুসুক নিয়মাবলী, পালনীয় কাজসমূহ, স্বর্ণ রৌপ্য। মানসাক সুপরিচিত অন্তরঙ্গ স্থান। আল কোরআনে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো কোরআনের অনুবাদ করে দিয়েছে। সেই জন্য আমরা দেখব সূরা বাকারা আয়াত 128। রব্বানা ওয়া জাআলনা মুসলিমাইনি লাকা। ইব্রাহিম নবী দোয়া করছেন রবের নিকট, হে আমার রব, আমাদেরকে আপনার জন্য সমর্পিত মানুষ বানিয়ে দেন। ওয়া মিন যুরিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাকা। আর আমার বংশধর থেকে যারা উম্মত হবে তারা যেন আপনার প্রতি সমর্পিত হয়। ওয়া আরিনা মানাসিকানা, আর আমাদের দেখিয়ে দেন, আরিনা আমাদের দেখিয়ে দেন, মানাসিকানা আপনার সেই পদ্ধতি, ইবাদত পদ্ধতি। আমরা তো এটাই অনুবাদ করি, মনে করি যে কোরবানি করার পদ্ধতি শিখিয়ে দেন। ওয়া আরিনা মানাসিকানা, নুসুকটা কিভাবে হবে সেটা তো আল কোরআনে বলে দেওয়া হয়েছে। সেটা ওয়া তুবা আলাইনা, তার দিকে ফেরা, ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম, আর আপনি যারা ফেরে তাদের প্রতি আপনি রাহিম, আপনি দয়ালু। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়া বাস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, হে আমাদের প্রতিপালক, তাদের মধ্যে থেকে রাসূল উত্থিত করুন যারা আপনার আয়াত তিলাওয়াত করবে, আয়াতের আবৃত্তি করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে কিতাব শিক্ষা দেবে, হিকমা শিক্ষা দিবে, প্রজ্ঞা শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবে। ইন্নাকা আনতা আজিজুল হাকিম, আর নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। মানাসিকটা কিভাবে? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব শিক্ষা দিবে, ওয়াল হিকমা, প্রজ্ঞা শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, পরিশুদ্ধ করবে। এটাই হলো মানাসিকানা। সূরা বাকারা 200 আয়াতে সে বলা হচ্ছে, ফাইজা কাযাতুম মানাসিকাকুম, যখন আপনারা ডিক্রি হবে, কাদাইতুম, কদা মানে কাজী, রায় দেওয়া, কোনো বিষয়ে ডিক্রি দেওয়া। ফাইজা কাযাতুম, যখন আপনাদেরকে ডিক্রি দেওয়া হবে, রায় দেওয়া হবে, কি রায়? মানাসিকাকুম, আপনাদের মানাসিকটা কি? ফাজকুরুল্লাহ,
আল্লাহর স্মরণ। কা যিকরাকুম আবাআকুম আও আশাদ্দু যিকরা, আপনাদের স্মরণ যেটা আপনারা বাপ দাদাকে যেভাবে স্মরণ করেন তার চেয়েও বেশি, আও আশাদ্দু যিকরা অথবা তার চেয়েও বেশি। আমরা বাবাকে কিভাবে স্মরণ করি, আমার বাবা মায়ের কথা স্মরণ করলে চোখে জল এসে যায়। বাবা মা আমার জন্য কি করেছে, বাবা মার কথা আমরা ছেলে মেয়েদেরকে বলি। আল্লাহর স্মরণটা কি? ফাজকুরুল্লাহ, সেই মহান আল্লাহকে স্মরণ করুন। কা যিকরাকুম, যেরকম স্মরণ আবাআকুম, আপনাদের বাপ দাদাকে জিকির করেন, স্মরণ করেন। আও আশাদ্দা যিকরা, অথচ তার চেয়েও বেশি স্মরণ। ফামিনান নাস, মানুষের মধ্যে এমনও মানুষ আছে মাইয়াকুলু, যারা বলছে বা বলবে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমাদের রব আমাদেরকে দুনিয়াটা দিয়ে দিন। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের জন্য পরকালে কোনো পাঠ নাই। এই যে জিকিরটা কি? দুনিয়ার জিকির না, দুনিয়ার স্মরণ থেকে বিমুখ থাকা, সেটাই হলো মানাসিকাকুম, এটাই হলো আপনাদের মানাসিক। আপনাদের মৃত অথবা জীবিত বাবাকে যেভাবে স্মরণ করেন, দুনিয়া ত্যাগ করে, দুনিয়ার কথা আসবে না, দুনিয়া ত্যাগ করে যে স্মরণটা হয় সেই ফাজকুরুল্লাহ, এটাই হলো মানাসিক। সূরা হজের 33 আয়াতে বলা হচ্ছে লাকুম ফিহা মানাফিউ ইলা আজাল্লিন মুসাম্মা। হজ, সূরা হজটা কি? সূরা হজের বর্ণনাই হলো যে বিতর্ক সভা। এই যে বিতর্ক আলোচনার মাধ্যমে জ্ঞান অন্বেষণ করা, বোধের উন্মেষ ঘটানো। লাকুম ফিহা মানাফিউ, এই যে হজের প্রোগ্রামের মধ্যে রয়েছে আপনার জন্য উপকার। ইলা আজালেন মুসাম্মা, একটা সময়ের মধ্যে, সময়ের জন্য। সুম্মা মাহিল্লুহা, তারপর ফিরে আসেন মাহিল্লুহা, তারপরে হজের পরে সেন্টার হলো ইলা বাইতুল আতিক, সেই বাইতুল আতিক, পুরানো গৃহ। পুরানো বাইতটা কোনটা? আমাদের পুরানো বাইত কি? মহান আল্লাহ আহকামুল হাকিমিন আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়ে যে ডায়লগটা বলেছিলেন, সূরা বাকারা আয়াত 38 ওয়াল নাহবিতু মিনহা জামিআ, এখান থেকে নেমে যান, জামিয়া একত্রে সবাই নেমে যান। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে আসবে হুদান, এই পুরানা গৃহ। একদম আদমকে বলা হচ্ছে এই কথা যে আমার পক্ষ থেকে আসবে হুদান। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে আপনাদের কাছে আসবে হুদান, গাইড। ফামান তাবিয়া হুদায়া, যে ইত্তেবা করবে এই হুদা, এই গাইডের, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নেই, তার কোনো শঙ্কা নেই। তাহলে পৃথিবীর একদম শুরুর লগ্ন থেকে যেটা আসছে সেটাই হলো কি? লাকুম ফিহা মানাফিউ ইলা আজালিন মুসাম্মা সুম্মা মাহিল্লুহা, তারপরে আপনাদের লক্ষ্য, আপনাদের মহল ইলা বাইতুল আতিক, এই পুরানো ঘর, পুরানো বই, এখানে আমাদেরকে ফিরে আসতে হবে। সূরা হজের 34 আয়াতে এসে বলা হচ্ছে ওয়ালে কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আর প্রত্যেক উম্মতের জন্য আমরা বানিয়েছি মানসাকান। এই যে মানসাক, মানসাকটা কি? লিয়াজকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে মানসাকটা লিয়াজকুরু ইসমাল্লাহ, যাতে আপনারা স্মরণ করতে পারেন সেই আল্লাহকে, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। তা আমরা তো অনুবাদ করে থাকি যে লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ বানিয়েছেন কুরবানি, পশু জবাই। এখানে পশুর কথা বলা হয় নাই, কোনোভাবে পশুকে আনার কোনো সুযোগ নেই। তারা পশুর অনুবাদ করে থাকে একটা থেকে, সেটা মা রাযাকাহুম, তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে মিন বাহিমাতিল আনআম। এখানে বলা হয় না মিন বাহিমাতিল আনআমকে জবে করে বলা হয় নাই। তো আনাম মানে কি? আনাম, নেয়ামতের বহু বচন আনাম, সর্বোচ্চ নেয়ামত। সব নেয়ামত হলো কি? আল কোরআন। আমাদের
জন্য মহান আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যা মুত্তাকিদের জন্য গাইড, আমাদের জন্য চলার জন্য যে গাইড, সেটাই তো আমাদের সবচেয়ে বড় নিয়ামত। আর বাহিমা, বাহিমা শব্দের অর্থটা কি? বাহিমা শব্দের মূল শব্দ হলো বা হা মিম, বাহাম। এর অর্থ হলো অন্ধকার, কালো, বাকশক্তিহীন। আর দেখে যে বাহিমাতু, জটিল সংকটপূর্ণ বিষয়াদি। তাহলে জটিল এবং সংকটপূর্ণ বিষয় অন্ধকারের যেগুলো রয়েছে আমাদের কাছে, তাহলে বাহিমাতুল আলাম, জটিল সংকটপূর্ণ বিষয়গুলো থেকে যে বোধটা, মা রাযাকাহুম, জটিল সংকটময় বিষয়টা যে বোধটা রিজিক হিসেবে আসছে। জালিকাল কিতাব, জালিকা এই কিতাব আপনার জন্য, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, এর মুত্তাকিদের জন্য গাইড। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করছে গায়বের খবর। আল্লাহ যে আমাদের অদৃশ্য খবর যে সেইটা কি? আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত, এবং এর সাথে যে কন্টাক্ট হচ্ছে, এই গায়বের সাথে কন্টাক্ট হচ্ছে। ওয়া মিম্মা রাযাকনাহুম, এখান থেকে যে জ্ঞানটা বাড়ছে, এই যে এই হুদার সাথে কন্টাক্ট করে যে জ্ঞানটা বাড়ছে, ওয়া মিম্মা রাযাকনাহুম, যে বোধের যে উন্মেষ ঘটছে, ইউনফিকুন, সে ব্যয় করতে হবে। এখানে এসে বলা হচ্ছে মা রাযাকাহুম, যা রিজিক আসছে তাদের জন্য, মিন বাহিমাতুল আনাম, সেই কঠিন বিষয়গুলো থেকে। সংকটপূর্ণ অন্ধকার আমরা বুঝতে পাই না, যে সমস্ত কঠিন কঠিন বিষয় রয়েছে, সেই সমস্ত বিষয় থেকে যে জ্ঞানটা আসছে। সূরা হজ, এটা একটা হায়ার লেভেলের স্টাডি, হায়ার লেভেলের বিতর্ক সভা। রিজিক যে আল কোরআন, এটা দেখার জন্য আমাদেরকে দেখতে হবে সূরা ওয়াকিয়া আয়াত 77, 77, ইন্নাহু লা কুরআনুন কারীম, নিশ্চয় এই পাঠটা হলো সম্মানিত পাঠ। ফি কিতাবিন মাকনুন, এই যে মাকনুন, সুরক্ষিত কিতাব থেকে, সুরক্ষিত কিতাবের মধ্যে, সুরক্ষিত কিতাবের মধ্যে যা আসে সেটার পাঠ। এটা হলো কিতাবে মাকনুন, সুরক্ষিত, একদম ওপেন, সবার জন্য নয়। লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, এটাকে স্পর্শ করতে পারে না যারা পবিত্র না, যাদের অন্তর শিরিক মুশরিক, যারা অপবিত্র, আল মুশরিকুন নাজাসুন, যারা অপবিত্র, তারা এই কোরআনকে স্পর্শ করতে পারবে না, অর্থাৎ এই পাঠ শুনে বুঝতে পারবে না। তানজিলুন মিন রাব্বিল আলামিন, এরা নাজিল হয়, এই কিতাব থেকে যে পাঠ, এরা নাজিল হয় রব্বিল আলামিন, অল নোয়িং, সর্বজান্তা, রব প্রতিপালক, রবের পক্ষ থেকে এটা নাজিল হয়। অনেকে মনে করেন যে 1400 বছর আগে নবী মুহাম্মদের উপর নাজিল হয়েছে। তানজিল, এটা কি? মুদারি, কন্টিনিউয়াস টেন্স। অনেকে মনে করেন এটা মহান সেই ঊর্ধ্ব আকাশে, লাউহে মাহফুজে, সেখানে সুরক্ষিত আছে। তো নাজিল তো কোথা থেকে হচ্ছে? নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, আমি তো আপনাদের নিকটে, একদম নিকটে। নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, আপনাদের একদম নিকটে, কারিব আছি। ওয়ালাকিন লা তুবসিরুন, বরং আপনারা দেখতে পাই না। আমরা তো আল্লাহ তো আমাদের চারপাশে রয়েছে, আমরা দেখতে পাই না, সেখান থেকে বোধের উন্মেষ ঘটছে। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনুন, ফালাউলা, হয় না কেন, ইন কুনতুম গায়রা মাদিনুন, আমরা তো সে প্রতিফলে বিশ্বাসই করি না, এই জন্য আমরা এটা বুঝতেই পারি না। আফা বিহাযাল হাদিস, এই হাদিস, আনতুম মুদহিনুন, আপনারা তুচ্ছ গণ্য করছেন। কিতাবে মাকনুন, এই হাদিস তুচ্ছ মনে করছেন। আমরা তো উজবেকিস্তানের গ্রন্থকে হাদিস মনে করি, আর মহান আল্লাহ আহকামুল হাকিমিন এই কিতাব আল কোরআনকে হাদিস বলছে। আফাবে হাজাল হাদিস, এই হাদিসকে, এই কথাবার্তাকে আনতুম মুদহিনুন, আপনাদের কাছে কোনো দাম নাই, তুচ্ছ মনে করছি। ওয়া তাজআলুনা রিজকাকুম, এটা আপনাদের জন্য বানা হয়েছে রিজিক।
আন্নাকুম তুকাজ্জিবুন, এরাই আপনারা মিথ্যা প্রতিপাদন করেন। তাহলে এই যে কিতাবে মাকনুন, সুরক্ষিত কিতাব, এটা হলো আমাদের রিজিক। জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম, এই তাদের জন্য বারাজে রিজিক। আর এখানে এসে বলা হচ্ছে ওয়া তাজআলুনা, আপনাদের জন্য বানানো হয়েছে কি, তাজআলুনা বানানো হয়েছে রিজকাকুম, আপনাদের রিজিক, আন্নাকুম তুকাজ্জিবুন, আর আপনারা মিথ্যা এই রিজিক হিসাবে নিচ্ছেন না। সূরা হজের 34 34 আয়াতে স্পষ্ট, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আর আমরা প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য বানিয়েছি মানসাক। মানসাকটাকে লিয়াজকুরু ইসমাল্লাহ, যাতে রবের স্মরণ করা হয়, আল্লাহর স্মরণ করা হয়। ওনা বানিয়েছেন যে প্রত্যেক উম্মত যেন কুরবানি পশু জবাই করা বানিয়েছেন। এখানে পশুর কথা বলা হয়েছে, কিভাবে গরু ছাগল এই যে উট দুম্বা এগুলো জবাই করবেন, এই কথাকে বলা হচ্ছে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতুল আনাম, বাহিমাতুল আনাম, বাহিমা সংকটপূর্ণ, গুরুত্বপূর্ণ, গভীর, অস্পষ্ট, আমাদের জন্য অস্পষ্ট, আমরা সহজে বুঝতে পারি, এই সমস্ত বিষয় থেকে জ্ঞান লাভ করা, রিজিক লাভ করা, সেটাই হলো জ্ঞান লাভ করা, সেটাই হলো রিজিক। সেটা কি, ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, সমস্ত মান্যতা, ফা ইলাহুকুম, আপনাদের সমস্ত মান্যতা ইলাহুন ওয়াহিদ, একজনই। আপনারা অন্য কোনো সোর্স থেকে এই ধরনের কোনো মান্যতা নিতে পারবেন না, তাহলে আর বুঝতে পারবেন না। ফালাহু আসলেমু, তাহলে আপনারা সমর্পিত হতে পারবেন। এখানে গরু জবাই করেন মানে বিভিন্ন উৎস থেকে নেই, যে এই যে সামনে একটা সিজন আসছে, গরু জবাই করতে হবে, ছাগল জবাই করতে হবে, দুম্বা উট জবাই করতে হবে, এগুলো যদি বিভিন্ন উৎস থেকে নেন তাহলে আপনি সমর্পিত মানুষ হতে পারবেন না, বুঝতেই পারবেন না, রিজিকই পাবেন না। ওয়া বাশশিরিল মুখবিতিন, একান্ত ভাবে তার কাছে আত্মসমর্পণকারী তাদের জন্যই সুসংবাদ রয়েছে। সূরা হজ আয়াত 67 এখানে সে বলা হচ্ছে লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান হুম, প্রত্যেক উম্মতের জন্য আমরা বানিয়েছি মানসাকান হুম, তাদের সেই পদ্ধতি, নাসকুহু, তারাই সেই পদ্ধতি অনুসরণ করবে। তাহলে পদ্ধতি মানে কি, কি জিনিসটা কি, যে কিভাবে এই যে নাসিকটা হবে, নুসুকিটা কিভাবে হবে, সেটাই পরিষ্কার করা হচ্ছে। যে মহান আল্লাহ আহকামুল হাকিমিন আল কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে নাসিকের ব্যাখ্যা করেছেন। সূরা বাকারা 200-তে বলছে ফায়জা কাযাতুম মানাসিকাকুম, যখন ডিক্রি হয়েছে মানে ফাজকুরুল্লাহ, আল্লাহর স্মরণ হলো মানাসিক। সূরা হজের এই 67 আয়াতে বলছে লিকুল্লি উম্মাতিন জাআলনা মানাসিকান হুম, তাদেরকে যে দেওয়া হয়েছে মানাসিকান হুম, নাসিকুহু, তারাই যেন সেটাই করে। এই যে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে সমস্ত পদ্ধতি, প্রসেস, প্রক্রিয়া বলে দিয়েছেন। নাসিক শব্দটা কি, সংসার থেকে দুনিয়া বিমুখ তপস্যা, ইবাদত, সাধনা, নিয়মাবলী, পালনীয় কাজসমূহ, যে পালনীয় কাজটা কি, ফাজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ, এটাই হলো নাসিক, এটাই হলো মানসাক। সে তারা নাসিকুহু, সে তারা পালন করে বা করছে। ফালা ইউনাজিউন্নাকা ফিল আমরে, তারা যেন এই বিষয়, এই নির্দেশনা নিয়ে কোনো ধরনের বিতর্ক, মত পার্থক্য না করে। আল্লাহ যে মানসাকান দিলেন, মানসাকটা দিলেন, এটা নিয়ে আপনি বিতর্ক, এই যে গরু জবাই বানায় ফেলবেন, এটা হবে না। এবং এই নিয়ে তর্ক বিতর্ক, মত বিরোধ এগুলো করা যাবে না। ওয়াদউ ইলা রাব্বিকা, বিষয়টা হলো রবের দিকে আহ্বান। এখানে পশু জবাই করলে পশু গলায় ছিঁড়েছিলেন, আপনার কি হলো? পশু তো একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, পশু জান গেল, পশু জান দিয়েছে, আপনি কি দিয়েছেন? এর মাধ্যমে কি মানসাক হতে পারে?
ওয়াদউ ইলা রাব্বিকা, আপনি রবের দিকে আহ্বান করুন। এগুলো নাই ইন্নাকা লা আলা হুদান মুস্তাকিম, নিশ্চয় আপনি আশা করা যায় হতে পারেন হুদান মুস্তাকিম, যে হেদায়েতের পথে সাকিম হতে পারেন, সত্যের পথে হেদায়েতের পথে চলার পথে আপনি দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে গেলেন, সেটা আপনি হতে পারেন। রবের দিকে আহ্বানে মানসাক করার কারণে, পশু জবাইয়ের মাধ্যমে নয়। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে মানসাক শব্দটা বলার চেষ্টা করলাম। সূরা আনামে 162 যেটা বলা হয়েছে, বল আপনি বলুন ইন্না সালাতি, আপনি বলুন নিশ্চয় আমার সালাত, মানে আমার কানেকশন, কোরআনের সাথে আমার যে কানেকশন, রবের সাথে আমার যে কানেকশন, মানুষের যে আমার যে সম্পর্ক কানেকশন, সেটা ওয়া নুসুকি, আমার যেই পদ্ধতি, আমার যেই রবের সাথে জিক্রা করা হওয়ার পদ্ধতি, রবের স্মরণের পদ্ধতি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে পুরাটাই কি হলো? আমার কন্টাক্ট হলো, আমার সালাত হলো, আমার জীবন হলো, আমার মরণ হলো, সব রবের জন্য। এটাই হলো মানসাক, এটাই নুসুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।